আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুনদের জন্য কিন্তু আজ একটি রেসিপি নিয়ে এলাম, সেটা হচ্ছে পুঁইশাক ভাজি। তো এটা কালার এবং পুষ্টিগুণ বজায় রেখে কি করে রান্না করি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো প্রথমেই কিন্তু কড়াইতে আমি পুঁইশাকের যে ডাঁটাগুলো সেগুলো বিছিয়ে নিয়েছি। বিছানোর পরে আমি পুঁইশাকগুলো উপরে দিয়ে দিচ্ছি, কেননা পুঁইশাকের ডাঁটা একটু শক্ত হয়ে থাকে, মানে হালকা শক্ত, সেটা যাতে পুঁইশাকের পানি দিয়েই সিদ্ধ হয়ে যায়। তো শাকটা এই জন্য আমি উপরে দিয়ে দিচ্ছি। সবগুলো শাক আমি দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, শাকের উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তোমরাও চেষ্টা করবে শাক রান্না করলে একটু বেশি পেঁয়াজ মানে রসুন টসুন ব্যবহার করতে, কেননা এটা তো বেশি মশলা ইউজ করা হয় না, যার কারণে পেঁয়াজ রসুন বেশি দিলে মজা একটু বেশি হয়। তো তারপরে কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট আমি ঢেকে রাখবো। তো 5 মিনিট পরে ফিরে আসলাম, দেখো। তো এরপরে কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি। নিচে যে ডাঁটাগুলো ছিল সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তো এরপরে যে পানিগুলো উঠেছে একটু শাকের থেকে, সেগুলো আমি শুকিয়ে নেব। এই পানিগুলো যদি আমি ফেলে দিই তাহলে তো শাকের যে পুষ্টিগুণ বা পুষ্টিটা রয়েছে সেটা কিন্তু চলে যায়। তো আমি শাকের পানি ফেলবো না, এটা আমি আস্তে আস্তে শুকিয়ে নেব হাই হিটে। অবশ্যই চেষ্টা করবে তোমরা শাক রান্না করলে বেশি দিতে, আঁচটা বেশি দিতে। তো এর কারণে কিন্তু শাকটা মজা হয়। আমার শাকটা কিন্তু হয়ে গেছে। এখন সেই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বাগার দেওয়ার জন্য। তো এখন দিয়ে দিলাম আমি 2টা শুকনো মরিচ ফালি করে দিয়েছি, আর দিচ্ছি পেঁয়াজ কুচি এবং আরও রসুন কুচি। তো এগুলো আমি ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। যে ভাজা হয়ে গেছে, এখন আমি দিচ্ছি পুঁই শাকগুলো। এই যে দেখো, শাক প্রায় হয়ে গেছে আমার। এখন আমি একটা ফ্রিজে উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে। কালার এবং গুণ ঠিক রেখে, পুষ্টিগুণ ঠিক রেখে কিন্তু রান্নাটা করে নিলাম। তো তোমরা সবাই এইভাবে ট্রাই করে দেখো কেমন হয়। তো ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আল্লাহ হাফেজ সবাইকে।